আশুরা আমাদের শেখায় ফিরআউনরা যত শক্তিশালী হোক একদিন সে ডুবে যাবে, আর মুসা আলাইহিস সালামের মতো সত্যের অনুসারীরা যদি আল্লাহর উপর ভরসা রাখে তাহলে মুক্তির পথ অবশ্যই আসবে। আশুরা আসলেই মুসলিম সমাজে একটি দৃশ্য প্রায় দেখা যায়। অনেকের কাছে আশুরা মানেই শোক, মাতম আর কারবালার স্মৃতি। কিন্তু একটু থামুন, একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন তখন কি তিনি কারবালার কোনো স্মৃতি স্মরণ করেছিলেন? না, কারণ তখনও কারবালার ঘটনা ঘটেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের জানিয়েছেন আশুরার গুরুত্ব হলো এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদেরকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন। এই কারণেই তিনি রোজা রেখেছেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে উৎসাহ দিয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কারবালার ঘটনা নিঃসন্দেহে ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। তার শাহাদাত মুসলিম উম্মাহের জন্য গভীর বেদনার বিষয়। আমরা তাকে ভালোবাসি, স্মরণ করি এবং তার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু প্রশ্ন হলো, আশুরার মূল পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরিচয় দিয়েছেন সেটি হলো জালিমের পতন, মাজলুমের মুক্তি এবং আল্লাহর সাহায্যের বিজয়। আশুরা আমাদের শেখায় ফিরআউনরা যত শক্তিশালী হোক একদিন সে ডুবে যাবে, আর মুসা আলাইহিস সালামের মতো সত্যের অনুসারীরা যদি আল্লাহর উপর ভরসা রাখে তাহলে মুক্তির পথ অবশ্যই আসবে। তাই আশুরায় শুধু শোক নয়, মুসা আলাইহিস সালামের বিজয়ও স্মরণ করা উচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনের যে শিক্ষা দিয়েছেন সেটি কান্নার নয়, বরং ঈমান, ধৈর্য, মুক্তি এবং আল্লাহর সাহায্যের প্রতি অবিচল বিশ্বাসের শিক্ষা। ফিরআউন ডুবে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছেন, আর এটাই আশুরার সবচেয়ে বড় বার্তা।